জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শেষে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ প্রত্যাশা করে দেশের গণতন্ত্রকামী জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধনের জন্য সংসদই হচ্ছে একমাত্র ফোরাম, এমন দাবি করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পঞ্চদশ সংশোধনী ফিরিয়ে আনার রায় দেয়াকে স্বাগত জানায় বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এসব কথা বলেন। বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আইএমএফ মনে করে মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি, এজন্য প্রবৃদ্ধি কমবে, রাজস্ব আদায়ও কমেছে। এক সপ্তাহের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার প্রাক্কালে সংস্থাটির মিশন প্রধান ক্রিস পাপা জর্জি এক ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন। মিশরে শুরু হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 সম্মেলনের ১১তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানীর কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। কায়রোতে ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড জামরি আব্দুল কাদির। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। সকাল ৮টার দিকে উপজেলার হাজীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হাজীবাজার এলাকায় পৌঁছলে বাহনটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক মনিরুল মান্নান, যাত্রী ফিরোজ ও তার স্ত্রী শারমিন সহ ৪ জন। টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশের ৩ কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের পর থেকে ইজতেমা ময়দান জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে মাঠের প্রবেশ মুখগুলোয়। ইজতেমার ময়দানের প্রধান ফটকে যাওয়ার স্টেশন রোড থেকে কামারপাড়া ব্রিজ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্টেশন রোডে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তা ও ব্যারিকেড বসানো হয়েছে। কামারপাড়া ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তায় রেখেছে সেনাবাহিনী, বিজিপি ও এপিবিএন এর সদস্যরা। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, এবার পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়াকে উড়িয়ে অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের সুপার 4 নিশ্চিত করলেও দুদিনের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠে দেখল বাংলাদেশ। সুপার 4-এর প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ নারী ক্রিকেটাররা। বাংলাদেশের সেই ব্যাটিং দুর্দশার সুযোগে বড় জয় তুলে নিল ভারত।